তাই আমার শাশুড়ি আমাকে যা কিছুই বলে আমি চুপ থাকি। আমার চুপ থাকাটাও আমার শাশুড়ি মানতে পারে না। আমি চুপচাপ থাকলে আমার শাশুড়ির ভালো লাগে না। উনি আমাকে খোঁচা মেরে কথা বলে যাতে আমি তাকে পাল্টা জবাব দেই। ঝগড়া হোক তাও যেন আমি তার সাথে কথা বলি। আমি চুপচাপ থাকলে নাকি তার মনে হয় এই ঘরে নাকি মানুষের কোনো অস্তিত্ব নেই। আমার শাশুড়ি আবার আমাকে বললেন, কি কিছু বলছিস না কেন? আমি বললাম, আপনি হলেন ব্রিটিশ মহিলা শাশুড়ি। আমার শাশুড়ি বলল, মানে? আমি বললাম, ব্রিটিশরা বাংলাদেশ থেকে চলে যাওয়ার সময় সবকিছু নিয়ে গেছে, কিন্তু আপনাকে নিয়ে যায়নি। আমার শাশুড়ি বলল, ও আমি তাহলে ব্রিটিশ মহিলা আর তুই বুঝি বাংলাদেশি মহিলা? তোর সাথে কথা বলাটা আমার বড় ভুল। এই কথা বলে আমার শাশুড়ি তার রুমে চলে গেল। পরের দিন ভোরের দিকে আমার ডেলিভারি পেইন উঠে, সাথে সাথে আমি জোরে চিৎকার করে উঠি। পাশে আমার স্বামীও ঘুম থেকে উঠে যায়। শাশুড়ি তখন নামাজ পড়ে আবার ঘুমাতে যাচ্ছিল। আমার চিৎকার শুনে আমার শাশুড়ি দৌড়ে আমার রুমে আসলেন। দেখলেন আমার স্বামী আমাকে বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে। তখন আমার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে তার বুকে ধরে রাখলেন। শাশুড়ির বুকে গিয়ে আমি মা বলে ফুপিয়ে কেঁদে উঠলাম। তাতে যেন আমার শাশুড়ির বুকটা কেঁপে উঠলো। তিনি আমাকে আবারও জড়িয়ে ধরলেন। আমার শাশুড়ি তখন আমার স্বামীকে বলল, হারামজাদা, এখানে বসে কি হয়েছে না বলে ওকে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর। দেখলেই তো বোঝা যাচ্ছে মেয়েটার পেইন উঠেছে। আমার এমন কষ্ট দেখে আমার শাশুড়ি দিশেহারা হয়ে গেল, যার জন্য তার ছেলেকে উল্টাপাল্টা অনেক কথা শুনিয়ে দিল। এরপর আমার স্বামী নিচে গিয়ে গাড়ি ঠিক করে আমাকে হাসপাতালে নিয়ে আসলো। আমার শাশুড়ি আমার স্বামীকে বারবার বলছিলেন তিনিও আমার সাথে যাবেন, কিন্তু আমার শাশুড়ির শরীরটা খারাপ হওয়ার কারণে আমার স্বামী তাকে আর সাথে নিল না। কিছুক্ষণ পর আমার স্বামী তার মায়ের মোবাইলে ফোন করলো। আমার শাশুড়িকে জানালো যে মা, আমাদের একটা মেয়ে হয়েছে। এ কথা শুনে আমার শাশুড়ি বলল, আলহামদুলিল্লাহ, মা মেয়ে দুজনে সুস্থ আছে তো বাবা? সাথে সাথে আমার শাশুড়ি ফোন রেখে নিজেকে আর আটকাতে পারলেন না, সাথে সাথে হসপিটালে চলে আসলেন। হাসপাতালে এসে আমার স্বামীকে আগে বলল যে আগে আমি আমার বৌমার সাথে দেখা করতে চাই। আমার স্বামী আমার শাশুড়িকে সাথে নিয়ে আমার কাছে আসলো। আমাকে দেখে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, আবেগে হাউমাউ করে কেঁদে ফেললো। আল্লাহর কাছে হাত তুলে বলল, হাজার হাজার শুকরিয়া আল্লাহ তোমার কাছে। এই বলে আমার কপালে আমার শাশুড়ি মা চুমু খেলো। এরপর আমার মেয়েকে আমার শাশুড়ির কোলে দিল। নাতনিকে দেখে সে কপালে চুমু খেলেন। এতক্ষণে আমার শাশুড়ি মা টের পেলেন উনি আমার সামনে কেঁদেছেন, আর আমি আমার শাশুড়ির দিকে ছলছল চোখে তাকিয়ে আছি। মনে মনে ভাবলাম, শাশুড়ির আদর যত্ন বুঝি এভাবেই হয়। আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে আমতা আমতা করে বললেন, ভেবো না তোমার জন্য দোয়া করেছি, আমি আমার নাতনির জন্য দোয়া করেছি। আমি আর হাসি ধরে রাখতে পারিনি, আমি হেসে দিলাম। তা দেখে আমার শাশুড়ি মা আমাকে ধমক দিয়ে বললেন, তোমাকে কে হাসতে বলেছে? তোমার সেলাই খুলে যাবে। আমার স্বামীকে আরো বলল, তোর বউকে ভালো করে কান খুলে শুনে রাখতে বল, সিজার করেছে সে যেন বাড়িতে গিয়ে পণ্ডিতি না করে। 5-6 মাস পর্যন্ত সে যেন কোনো ভারী কাজ না করে, আর খাওয়া দাওয়া যেন একটু হেরফের না হয়। যদি শরীর খারাপ হয়েছে না, তাহলে আমি তুলকালাম বাঁধিয়ে দিব। আর আমার নাতনির কথা রইল, ওকে দেখার জন্য ওর দাদি আছে। তোর বউ যেন নিজের দিকে নজর দেয়, আগে থেকে সাবধান করে দিলাম। পরে যেন বলতে না পারে আমাকে কিছুই শিখিয়ে দেয়নি। আমার শাশুড়ির কথা শুনে আমি আর আমার স্বামী দুজনেই হেসে দিলাম। আমি তখন আমার শাশুড়ির 2 হাত ধরে জড়িয়ে ধরে বললাম, সব কথা শুনবো মা, একটুই হেরফের করবো না, পাক্কা প্রমিস। তখন আমার শাশুড়ি অন্যদিকে তাকিয়ে মুচকি হাসলেন। আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। ভালো